Good evening, Singapore. Welcome back to our new travel vlog video with SS Blog and Entertainment. Today we explore a new place. I think it's a very beautiful place in Singapore. Everybody knows this place. It's called East Coast Beach. Let's go, guys. Visit this place together. I think you enjoy it so much. আমরা এখন আমুকিও এমআরটি থেকে সোজা চলে যাচ্ছি ইস্ট কোস্ট বিচের উদ্দেশ্যে। তো দেখো এমআরটির অবস্থা এত সুন্দর, আলোর ঝলকানি, মন ভরে যায়। এখন আমরা মেরিনা বের দিকে যাচ্ছি। পরবর্তী স্টেশন মেরিনা বে স্যান্ডস গার্ডেন্স বাই দ্য বে। কথা বলতে যাচ্ছে কিনা ঠিক বুঝতে পারছি না, অন্য কোনো লাইনে গিয়ে গাড়িটা নামবে না, তখন অনেক সাউন্ড হয়। আমরা যে জায়গাটা বসে আছি এই জায়গাটা মানুষ একদিন দেখা যায়। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে এখন হয় স্টেয়ার আর নয়তো এসকেলেটর। এটা অতিক্রম করার পরে আমরা পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত জায়গায়। কিন্তু যেই না এসকেলেটর পা রেখেছি, ও মাই গড, এ কি দেয়ালের উপরে এত গাছ কিভাবে লাগালো? আমরা তো সাধারণত ইট বালি সিমেন্টের দেয়ালে দেখেছি এ পর্যন্ত। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি দেখো সিঙ্গাপুরের আরেকটা খুব দর্শনীয় একটা জায়গা, ইস্ট কোস্ট বিচ। সেই কাঙ্ক্ষিত জায়গা এসে পৌঁছে গেছি। বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর জায়গা কি করে হয়। আসলে এর আগে আমি অনেক জায়গা সিঙ্গাপুরে দর্শন করেছি, লাস্ট গার্ডেন বাই দ্য ওয়ে সেই জায়গাতেও দেখেছি, কিন্তু এটার মতো না। অবারিত নীল জলরাশি আশ্রয় পড়ছে ঢেউয়ের পর ঢেউ, মানে মন্ত্রমুগ্ধের মতো মানুষকে বিমোহিত করার ক্ষমতা রাখে এই জায়গা। হ্যাঁ, পুরো সেম দেখতে আমাদের দেশে মাটির চুলোগুলো আছে, ঠিক সেম এরকম। অথচ ছোট ছোট বাচ্চারা এখানে যারা খেলা করে, ওরা এটা বানিয়েছে। বোঝার কোনো উপায় নেই যে এত ছোট ছোট বাচ্চারা এই জিনিসটা করতে পারে। আর এটা ঢেউ এতটা টান, মানে তুমি সামনে যদি যাও তোমাকে টেনে নিয়ে চলে যাবে, ওঠার কোনো ব্যবস্থা নেই। সবাই এখানে আসছে, সাইডে বসে আছে, পিকনিক করছে, কিন্তু জলে খুব একটা কেউ নামে না, কারণ এখানে সেই পজিশনটা নেই। আসলে নেমে কেউ স্নান করবে সেই সুযোগ নেই। প্রচুর মানুষের এখানে সমাগম। আসলে যদি তোমরা সামনে আসো তাহলে হয়তো বুঝতে পারবা এটার মানে গভীরতা কত। এতটা সুন্দর না দেখলে বুঝতে পারবা না। আর এটা ঢেউ। সন্ধ্যা হয়ে এসছে, গোধূলি লগ্ন। তো এই গোধূলি লগ্নে সমুদ্রের পাশে বসে আমি এই দৃশ্য অবলোকন করছি। মনে হচ্ছে সময়টা যদি এখানেই থমকে যেত। এবং এত সুবিশাল জাহাজ আছে, আর এতটা দূরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না, কোনো কিছুই দেখা যায় না। আর জাহাজের মধ্যে এতটা লাইট করা, দেখলে মনে হবে যে একটা পুরো বিল্ডিং। একটা জাহাজের মাথার উপর একটা চূড়োর মতো আছে, দেখলে মনে হচ্ছে এটা একদম একটা বিল্ডিং বুঝি। চমৎকার একটা দৃশ্য দেখা যাচ্ছে। ঠিক দূরের আকাশে রংধনু উঠেছে, রংধনু দাস তার রঙগুলো ছড়িয়ে দিয়েছে। এতে আর পরিবেশটা আরও বেশি মনোমুগ্ধকর হয়ে উঠেছে। তো আজকের দিনে এই দৃশ্যটা দেখতে পাবো তো আশা করিনি। তো তারপরে এসে এই জিনিসটা দেখতে পেরেছি, সত্যি লাকি মনে হচ্ছে নিজেকে। কারণ সবসময় তো এরকম হয় না যে কোনো একটা বিকেলে এসছি আর সেই মুহূর্তেই রংধনু দেখা যাচ্ছে আকাশে। এতক্ষণ ঢেউগুলো কিন্তু বোঝা যায়নি, এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা জিনিস না বললেই না, এই জায়গার যে ঢেউটা তোমরা দেখতে পাচ্ছ,
যে আছড়ে পড়ছে, কী সুন্দর অপূর্ব খেলায় মেতে উঠেছে ঢেউগুলো, সেই দৃশ্যটা কিন্তু মানে ঠিক ব্রিজের উপর থেকে ধারণ করা। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এখানে এমন একটা ব্রিজ তৈরি করা যেটার উপর দিয়ে মানুষ দেখো হেঁটে যাচ্ছে, আমরাও যাচ্ছি সাথে। একদম সমুদ্রের মধ্যবর্তী স্থান পর্যন্ত এই ব্রিজটা গিয়ে শেষ হয়েছে। হয়তো তোমরা সন্ধ্যা হয়ে গেছে তো, আর এখানে এতটা লাইট নেই যে আসলে বোঝা যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, তারপর যতটুকু বোঝা যায়। আর দূরের যে লাইটগুলো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আসলে জাহাজ, এবং জাহাজের মধ্যে যে লাইট করা সেটা বোঝা যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, এখানে কিন্তু মানুষের কোনো অভাব নেই, এখনও কিন্তু বেশ অনেক মানুষ আছে। ম্যাক্সিমাম সিঙ্গাপুরিয়ান, ইন্ডিয়ান খুব একটা নেই, মালয়েশিয়ানা নেই, শুধু আমরাই আছি এখন। দেখো আমরা এসে গেছি সেই কাঙ্ক্ষিত জায়গা, ঠিক সমুদ্রের মাঝখানে পর্যন্ত হয়তো চলে এসছে, এত লম্বা। দেখো এখানে বৃষ্টি, চারিদিকে হচ্ছে সেই জলরাশি অবারিত। এটা হচ্ছে সেই সন্ধ্যার মনোমুগ্ধকর মনোরম পরিবেশ, চারিদিকে বাতাস বইছে, অন্যরকম একটা ফিল। সময় সুযোগ হলে তোমরা একবার আসবে, এখানে আসার পরে এখানে দেখবে, ঘুরবে, আশা করি তোমাদের ভালো লাগবে। যতটা আসলে মোবাইল ক্যামেরার মধ্যে যতটুকু ধারণ করা সম্ভব চেষ্টা করেছি, সন্ধ্যা হয়ে গেছে তাই হয়তো এতটা ভালো হয়নি। সবাই উপভোগ করছে এই জায়গাটাকে, অনেক সুন্দর আসলে। দেখেছো পুরো একটা বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা ইমারত দাঁড়িয়ে আছে, আসলে কিন্তু না, ওইটা একটা জাহাজ, কিন্তু এত দূর থেকে ওখানে বোঝা যাচ্ছে না আসলে। সমুদ্রের পাড়ে অনেক বিল্ডিং আছে যেখানে সমস্ত মানুষজনের বসবাস, এবং চারপাশে অনেক লাইট করা, অনেকটা আলোকিত। বাট জায়গাটা অনেক বড় হওয়াতে আসলে এরকম বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে হয়তো আলোক স্বল্পতা। ঠিক এই বিল্ডিংটার পাশে ঠিক দেখো, খেয়াল করলে অবশ্যই দেখতে পাবে এই যে দূরের যে বিল্ডিংগুলো, প্রতিটা বিল্ডিংয়ের মধ্যে এতটা আলোর ঝলকানি, এতটা আলোর ঝলকানি যে মানে চোখ ধাঁধানো অবস্থা। তো মাঝে মধ্যে আমার এটা দেখে মনে হয় যে আসলে যদি এখানে থাকা যেত তাহলে হয়তো এই জায়গার পরিবেশটা আরও বেশি ভালো করে অবলোকন করা যেত প্রতি মুহূর্তে। ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে লেগে গেছে, কি খাবো না ভেবেই একটা ফিশ অ্যান্ড চিপস নিয়ে খেয়ে নিলাম। কেউ এখানে ঘুরতে এলে অবশ্যই এই জায়গার মধ্যে খাওয়া ট্রাই করতে পারো, ভালো লাগবে, অনেক সুস্বাদু খাবার। কবিগুরু সেই বিখ্যাত দুটো অমর পংক্তি লিখে গিয়েছিলেন, যেতে নাহি দেব আর তবু যেতে দিতে হয়। আসলে এটাই বাস্তব, এটাই সত্যি, যাওয়ার ইচ্ছে না যেতে হবে, ঘড়ি তো সেটাই বলছে। Goodbye East Coast Beach. The clock says to return home. The end of the time is today. See you in the next travel blog video. Until then, stay with us, stay tuned in SS Blog and Entertainment. Thanks everyone. Goodbye.